গেটওয়েতে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন মাত্র ২ মিনিটের মধ্যে আজকের এই ভিডিওতে দেখাবো। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে গেটওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনি ভেরিফাই কমপ্লিট করবেন, কিভাবে আপনার অ্যাকাউন্টের নিরাপদ রাখতে পারেন। এই প্রসেসগুলো আমি দেখাবো। আমার কাছে আ আপনার কাছে একটাই অনুরোধ থাকবে, যদি আপনি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার কাছে এইটুকু অনুরোধ। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আপনি কি করবেন? আপনি যদি গেটওয়ে এক্সচেঞ্জার হচ্ছে আ গেটওয়ে এক্সচেঞ্জার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, ওক্ষেত্রে প্লে স্টোরে আসার পরে আ গেট লিখলেই আপনার এই যে গেট লিখলেই আপনার যে অ্যাপসটা আপনারা প্রত্যেকে জানেন। এই যে এই অ্যাপসটা হচ্ছে গেটওয়ে এক্সচেঞ্জার এর অ্যাপস। তো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, আপডেট চাচ্ছে। তো আমি আপডেট দিয়ে নিবো। আপডেট দেওয়ার পরে আমি এখান থেকে এটা ওপেন করব। একটু আপডেট হোক। আচ্ছা, এখন হচ্ছে আপনি ওপেন এ একটা ক্লিক করে দিবেন। যেহেতু আমরা গেটওয়ে এক্সচেঞ্জার এ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এজন্য আ এখন এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন এই যে বিভিন্ন পারমিশন চাইবে। আপনি চাইলে এখান থেকে পারমিশন দিয়ে দিবেন, অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে যে উপরে স্কিপ বাটন আছে, স্কিপ বাটনে স্কিপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে দেখেন সাইন আপ লেখা আছে। তো আমরা কি করব, সিম্পলি যে সাইন আপ লেখাতে একটা ক্লিক করব। করার পরে আমাকে এখান থেকে হচ্ছে রিজনটা সিলেক্ট করতে হবে। এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এখান থেকে আমি আ টিক মার্ক উঠাইয়া দিয়ে সাইন আপ এ একটা ক্লিক করব। করার পরে এখান থেকে আমাকে এখানে মেইল দিতে বলতেছে। তো আমরা কি করব, সিম্পলি এখান থেকে আমরা মেইল দিয়ে দিব। আমরা যে মেইলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি, সেই মেইলটা আমরা এখান থেকে দিয়ে দিব। এই মেইলটা আচ্ছা। আমার মেইলটা আমি দিয়ে দিই। আপনি যে মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই মেইলটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, মেইল দেওয়া হয়ে গেলে এখান দেখেন রেফার কোড। রেফার কোডের এখানে একটা কথা, সেটা হচ্ছে যে আপনি আমার এই ভিডিও ডেসক্রিপশনে গেলে দেখতে পারবেন একটা লিঙ্ক দেওয়া থাকবে, একটা কোড দেওয়া থাকবে। ওই কোডটা হচ্ছে এখানে অথবা আমার স্ক্রিনে আমি রেফার কোডটা দিয়ে দিব। এই রেফার কোডটা এখানে ইউজ করবেন। ইউজ করার পরে আমাকে আপনি হচ্ছে পার্সোনালি ইনবক্স করবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পরে আমাকে ইনবক্স করবেন যে আপনার রেফার থেকে আমি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তারপর আমি আপনাকে আলাদা একটা গিভওয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে রেফার কোড ইউজ করবেন। আপনি যদি না চান সেহেতু স্কিপ করবেন রেফার কোড। তারপরে এখান থেকে দেখবেন সাইন আপ বাটন, সাইন আপ লেখা আছে। তো আপনি কি করবেন, সাইন আপ এ একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, সাইন আপ এ একটা ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ক্যাপচারে নিয়ে আসবে। তো আপনি কি করবেন, এই বাটনটা এদিক টান দিয়ে ধরে এখানে এই যে ক্যাপচারটা পূরণ করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন আপনার যে মেইল আছে, মেইলের মধ্যে একটা কোড চলে যাবে। ঠিক আছে? মেইলের মধ্যে কোড চলে যাবে। তো আমি মেইলে চলে যাচ্ছি। আমার জিমেইল অ্যাপসে চলে যাচ্ছি। এখানে দেখেন এই যে এরকম কোড আসবে। তো আপনি কি করবেন, এটা কপি করবেন। কপি করার পরে আবার এখানে আসবেন। আসার পরে এখানে পেস্ট করে দিবেন। আচ্ছা দেখি ৫৫ ৪৫ ৯২ ৫৫ ৪৫ ৯২। এখন হচ্ছে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। দেখছেন? এখানে হচ্ছে আপনাকে এখন পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি কি করবেন? আপনি একদম হার্ড পাসওয়ার্ড দিবেন। এটা আপনারা সবাই জানেন, এটা এক্সচেঞ্জার। এখানে আমরা ডলার বেচাকেনা করি, ডলার ট্রান্সফার করি। তো এখানে অবশ্যই আপনি হার্ড পাসওয়ার্ড দিবেন। এটা মনে রাখবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাকে কন্টিনিউ তে ক্লিক করার পরে আপনাকে এরকম পেজে নিয়ে আসবে। সরাসরি এরকম পেজে নিয়ে আসবে। এখান থেকে দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু এখনো সম্পূর্ণভাবে ভেরিফাই হয় নাই। সম্পূর্ণভাবে ভেরিফাই হয় নাই। আমাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য যে এখানে দেখবেন ভেরিফাই নাও, এখানে একটা ক্লিক করবেন। করার পরে এখান থেকে দেখেন আপনাকে এনআইডি কার্ডটা সিলেক্ট করতে হবে। যদি আপনার পাসপোর্ট থাকে পাসপোর্ট সিলেক্ট করবেন। ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে দেখবেন আ নেক্সট একটা ক্লিক করে দিবেন। এগুলো সিলেক্ট করে দেওয়ার পরে নেক্সট একটা ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের ১ম পেজ এবং শেষ পেজ আপনাকে দিতে হবে। এখন দেখেন আপনাকে আ আই এম রেডি এখানে ক্লিক করতে হবে।
এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার এনআইডি কার্ডের প্রথম পেজ মানে ফ্রন্ট সাইডের একটা ছবি ওঠাইতে হবে। ওঠানোর পরে এখানে দেখবেন সাবমিট লেখা, সাবমিট এ ক্লিক করবেন। এরপরে দেখবেন আপনাকে ব্যাক সাইডে হচ্ছে ছবি উঠাইতে হবে। এখানে কিন্তু তারা ইমোজি গুলো দিয়েই দিছে কিভাবে উঠাইতে হবে। ঠিক ওই একইভাবে আপনাকে ছবিটা ওঠানোর পরে সাবমিট করে দিতে হবে। দেওয়ার পরে হচ্ছে আপনাকে একটু ওয়েট করতে হবে। এখানে আপনাকে ফেস ভেরিফাই করার জন্য আপনাকে ফেস স্ক্যান করতে হবে। তো এখানে ফেস স্ক্যান করে নেবেন। আপনি আপনার ফেসের দিকে তাকালে হচ্ছে সামনে ফ্রন্ট ক্যামেরা তাকালে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখবেন আপনার নাম, এনআইডি কার্ডের নাম এখানে চলে আসবে, এনআইডি কার্ডের নাম্বার চলে আসবে। আপনি যদি খেয়াল করেন এখানে দেখবেন আমার এনআইডি কার্ডের নাম্বার চলে আসছে। তো এখানে তো আমাকে ফার্স্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম হচ্ছে আমি দিয়ে দিই। দেওয়ার পরে আপনি কি করবেন, সিম্পলি এই যে নেক্সট একটা ক্লিক করবেন। আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, নেক্সট একটা ক্লিক করবেন। এখন 10 মিনিটের মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখান থেকে আমরা কিন্তু এই দেখেন আমার অলরেডি কিন্তু কেওয়াইসি ওই যে ভেরিফাইড হয়ে গেছে। দেখেন কেওয়াইসি ভেরিফাইড কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখান থেকে দেখেন আমি যদি এর উপর একটা ক্লিক করি, করার পরে এখানে দেখেন আমার এই যে ভেরিফাইড অপশন কিন্তু চলে আসছে। আর এখান থেকে আমি যদি সিকিউরিটিতে একটা চলে আসি, সিকিউরিটিতে আসার পরে এখান থেকে যে কি পাস, তারপর হচ্ছে মেইল, ফোন নাম্বার এগুলো অ্যাড করলে কিন্তু আমার হচ্ছে এই যে গুগল অথেন্টিকেশন যদি অন করি এখান থেকে কিন্তু আমার চ্যানেলটা আমার যে অ্যাকাউন্ট আছে এটা কিন্তু হার্ড হয়ে যাবে। ঠিক আছে? তো প্রত্যেকে এগুলো করে রাখবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার মূল প্রসেস এইটুকুই। আশা করি প্রত্যেকের ভিডিওটা উপকারে আসবে। আর ভিডিওটা উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।